সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসটা হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভের প্রিভিয়াস কোয়েশ্চেন সলিউশন। অর্থাৎ আমরা কিন্তু গত দুইটা পার্টে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভের রুলস গুলো আমরা দেখেছি। আজকে আমাদের যেটা হবে, আমাদের রুলস করার পরে এখন আমাদের প্রিভিয়াস কোয়েশ্চেন যতগুলো আছে, অর্থাৎ আমরা আপনারা যদি একটু লক্ষ্য করেন বইয়ের 1 নম্বর প্রিভিয়াস কোয়েশ্চেন, এটা হচ্ছে জানুয়ারি 25-এর সংস্করণে 1 নম্বর যে প্রিভিয়াস কোয়েশ্চেন আছে, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, এই রোড ট্রান্সপোর্ট অথরিটির এখান থেকে শুরু হয়েছে আমাদের রোড ট্রান্সপোর্ট অথরিটি থেকে। এখান থেকে যতগুলো আমাদের হচ্ছে প্রিভিয়াস কোয়েশ্চেন আছে আমরা সবগুলো ধাপে ধাপে শেষ করব। অর্থাৎ এখানে যতগুলো প্রিভিয়াস কোয়েশ্চেন আছে আমরা সবগুলোই আজকে থেকে শুরু করলাম, এই পার্ট থেকে শুরু হচ্ছে এবং আমাদের চলতে থাকবে। আচ্ছা, যেমন আমি একটু আপনাদেরকে বলি, আমি এখানে লিখেছি 3E, অর্থাৎ 3-এর ই নম্বর, 4B 4-এর বি নম্বর এবং 4C 4-এর সি নম্বর, 7C 7-এর সি নম্বর এবং 8D 8-এর ডি নম্বর। এটা কিভাবে হবে, যেমন আপনারা একটু আপনাদের বইয়ের পেজ বের করেন 191, এখানে আছে 3-তে দেয়া আছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, অডিটর পদে ছিল, 2016 সালের এক্সাম। এখানে ই নম্বর কোয়েশ্চেনটা যেটা আছে, আমরা ই নম্বর কোয়েশ্চেনটা এখানে নিয়েছি। একইভাবে 4-এর বি, অর্থাৎ 4-এ এখানে আছে হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, এটাও এখানে হচ্ছে অফিস সহায়ক, 2016 সালের যে প্রশ্ন আছে। এখানে যদি আমরা দেখি বি এবং সি নম্বর কোয়েশ্চেন আসছিল, বি নম্বরে নেগেটিভ করতে বলছে এবং সি নম্বরে বলছে ইউজ নো সুনার হ্যাড। অর্থাৎ আপনারা যদি আপনাদের বইয়ে চলে যান তাহলে সিরিয়ালি আমরা সিকোয়েন্স মেনটেন করছি, সিরিয়ালি আপনারা অ্যাফার্মেটিভ টু নেগেটিভের যতগুলো প্রিভিয়াস কোয়েশ্চেন আছে সবগুলোই পেয়ে যাবেন। তাহলে আসেন আমরা এখন আমাদের কোয়েশ্চেন সলভে চলে যাই। আচ্ছা, প্রথম যেটা আছে 3-এর সি, বলা আছে হোয়ার দেয়ার ইজ স্মোক দেয়ার ইজ ফায়ার। এটা কি দেয়া আছে, নেগেটিভ করতে হবে। এখন এটা একদম সহজ, আমি আপনাদের প্রথম দিন বলেছিলাম যদি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে বলে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে বললে কি কি করবো আমরা দুইটা নেগেটিভ ওয়ার্ড বসাবো। আর দুইটা নেগেটিভ ওয়ার্ড বসালে কিন্তু আলটিমেটলি আমাদের অর্থের ঠিক থাকবে কিন্তু স্ট্রাকচারের পরিবর্তন হয়ে যাবে। তাহলে দুইটা নেগেটিভ ওয়ার্ড আমরা এই রকম সেন্টেন্সের ক্ষেত্রে দুইটা নেগেটিভ ওয়ার্ড কিভাবে বসাবো, আমরা টেন্স ওয়াইজ যদি নেগেটিভ করে দিই দুইটা নেগেটিভ হয়ে যাবে। দেখেন, হয় এখানে আমরা লিখতে পারি হোয়ার দেয়ার ইজ নট দেয়ার ইজ নো স্মোক, দেয়ার ইজ নো স্মোক। দেখেন এখানে কিন্তু ইজ নো, একটা আমার নেগেটিভ হলো, কমা, এবার কি হবে, দেয়ার ইজ নো ফায়ার। দেখেন আমার এখানে আরেকটা নেগেটিভ হলো, অর্থাৎ যখন দুটো নেগেটিভ হয়ে যাবে তখন আমার হচ্ছে অর্থের কোনো পরিবর্তন হবে না, কিন্তু আমার স্ট্রাকচারের পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ নেগেটিভ হয়ে যাবে। আচ্ছা, 2 নম্বরটা আসেন। 2 নম্বরটা হচ্ছে 4-এর বি, ম্যান ইজ মর্টাল। একদম সহজ, আমি রুলসে এটা করিয়েছি। যেমন এখানে ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল, দেখেন আমার কি কোনো এখানে কিওয়ার্ড আছে? আমি যে কিওয়ার্ড গুলো পড়িয়েছিলাম, অনলি, মাস্ট পড়িয়েছিলাম, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু পড়িয়েছিলাম, নো সুনার, অ্যাজ সুন অ্যাজ পড়িয়েছিলাম, তারপরে হচ্ছে আরো ওখানে আছে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ এর পরে ছিল হচ্ছে বোথ ডট ডট এন্ড ছিল, তারপরে আরো আছে হচ্ছে এন্ডও থাকতে পারে, এরকম যতগুলো অলওয়েজ ছিল, সামটাইমস ছিল। দেখেন এখানে কিন্তু আমার কোনো ধরনের কিওয়ার্ড নাই। আমি বলছিলাম যদি কিওয়ার্ড না থাকে তখন আমরা কি করব, আগে টেন্স ওয়াইজ নেগেটিভ করব। টেন্স ওয়াইজ নেগেটিভ কি হবে, ম্যান ইজ নট, এটা হচ্ছে টেন্স ওয়াইজ নেগেটিভ হয়ে গেল। এবার কি করব, আমি বলছিলাম যে 4টা পার্টস অফ স্পিচ, অর্থাৎ নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এগুলোর যদি আমরা অ্যান্টোনিম বসিয়ে দিই তাহলে দুইটা নেগেটিভ হয়ে যায়। প্রথম নেগেটিভটা হচ্ছে ইজ নট টেন্স ওয়াইজ, তারপরে মর্টালকে কি করব, ইমর্টাল। অর্থাৎ দেখেন এটাও কিন্তু আমরা অ্যান্টোনিম বসিয়ে দিয়েছি, নেগেটিভ হয়ে গেছে, অর্থাৎ আমার এটা নেগেটিভ হয়ে কমপ্লিট। এবার পরেরটা আসেন, অ্যাজ সুন অ্যাজ উই হ্যাভ রিচড দ্য থিপ র্যান অ্যাওয়ে। আচ্ছা, অ্যাজ সুন অ্যাজ উই হ্যাভ রিচড, আমরা যেই মাত্র পৌঁছলাম, দ্য থিপ র্যান অ্যাওয়ে, চোরটি পালিয়ে গেল। এখন এখানে কিন্তু আমাদের স্পেসিফিক্যালি বলে দিয়েছে ইউজ নো সুনার হ্যাড, অর্থাৎ আমাদেরকে নো সুনার হ্যাড ব্যবহার করতে হবে। এখন নো সুনার হ্যাড কোথায় ব্যবহার করব, আমি বলেছিলাম আমাদের কিওয়ার্ড এখানে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। যদি আমাদের অ্যাজ সুন অ্যাজ কিওয়ার্ড থাকে তাহলে এই অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় আমি আপনাদের এই রুলসটার ক্ষেত্রে বলেছিলাম যে আমরা মনে রাখবো নো সুনার হ্যাড 32। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, এই নো সুনার হ্যাড 32 দ্বারা আমরা এই অ্যান্সারটা করব। দেখেন অ্যাজ সুন অ্যাজ এটার জায়গায় বা এটার পরিবর্তে আমরা লিখবো নো সুনার হ্যাড। এরপরে কি আছে, আমি বলছিলাম যে আমার এই প্রথম ক্লোজে, অর্থাৎ আমার সাবঅর্ডিনেট ক্লোজ বা অ্যাজ সুন অ্যাজ এর সাথে যে ক্লোজটা থাকবে সেটার আমি V3 লিখবো। 32, দেখেন 32 মনে আছে কিনা দেখবেন যে এখানে আমার যে ভার্বটা থাকবে সেটার V3 লিখবো, আর এখানে যে ভার্বটা থাকবে সেটা V2 লিখবো। তো V2 সবসময় এটা থাকেই সাধারণত। এখন দেখেন তাহলে আমি নো সুনার হ্যাড লিখলাম, উই, আমি এখানে হ্যাভ লিখবো না কারণ আমি বলছি শুধু V3 লিখতে হবে, রিস্ট, রিস্ট
তারপরে এখানে যে কমাটা আছে কি লিখবো একটা, দেন, তারপরে দা থিপ র্যান অ্যাওয়ে, র্যান অ্যাওয়ে। আর একবার বলছি, অ্যাজ সুন অ্যাজ থাকলে তার পরিবর্তে নো সুনার হ্যাড লিখবো। তারপরে আমার এই অ্যাজ সুন অ্যাজ এর সাথে যে ক্লোজটা আছে সেই ক্লোজটা শুধুমাত্র V3 লিখবো, কমা তুলে দিয়ে আমি এখানে দেন বসাবো, আর বাকিটা এখানে আমি V2 লিখবো, সাধারণত ওটা V2 থাকবেই। আচ্ছা পরেরটা আসি, এভরি মাদার লাভস আ চাইল্ড, এটাও আমি করিয়েছি। এখন এভরি, এখানে কিওয়ার্ডটা কি, এভরি, এটা আমরা 3 ভাবে করতে পারি আনসারটা। কিভাবে, আমরা যদি দেখি প্রথমটা হচ্ছে এভরি এর পরিবর্তে নো বসাবো, একটা নেগেটিভ, এরপরে নাউন বলেছিলাম, নাউন অর্থাৎ ডিটারমিনারের পরে যে নাউনটা থাকে সে নাউনটা লিখবো। এখন আমি তো একটা নো লিখেছি, এখন এখানে আমি 4টা পার্টস অফ স্পিচ, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এগুলোর আমি একটা অ্যান্টোনিম বসিয়ে দেবো। তাহলে লাভস এর অ্যান্টোনিম কি হবে, হেটস। এই যে আমার 2টা নেগেটিভ হয়ে গেল, তারপরে বাকিটা লিখে দিব, হার চাইল্ড। এটা হচ্ছে আমার একটা গেল। আমি বলেছিলাম এভরি প্লাস নাউন প্লাস যদি ভার্ব থাকে, মানে হ্যাজ বাদ দিয়ে যদি মেইন ভার্ব থাকে, তাহলে আমরা 3 ভাবে করতে পারি। একটা হচ্ছে এভরি এর পরিবর্তে নো বসাবো, তারপরে ডিটারমিনার পরে যে নাউনটা থাকবে নাউনটা বসাবো, লাভ অর্থাৎ নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এই 4টার যে কোনো একটা পার্টস অফ স্পিচের আমরা হচ্ছে অ্যান্টোনিম বসাবো। দেখেন এখানে নো এবং হেডস 2টা আমার নেগেটিভ হয়ে গেল এবং বাকিটা হচ্ছে আমি বসিয়ে দেবো। এবার আরেকটা আমরা করতে পারি, অর্থাৎ এটা আমি একটু মিশিয়ে দেই, মিশিয়ে দিলে আমরা এটার আরো 2টা নিয়ম করতে পারি। অর্থাৎ এই এভরি প্লাস নাউন প্লাস হ্যাজ বাদে যদি মেইন ভার্ব থাকে তাহলে কিভাবে করতে পারি, এভরি এর পরিবর্তে আমরা লিখতে পারি দেয়ার ইজ নো। এরপরে নাউন যেটা আছে, নাউন মাদার, আমি কি বলেছিলাম, নাউনের পরে ঠিক একটা বাট বসাবেন। কখন বাট বসাবেন, যদি দেয়ার ইজ নো নেন। দেখেন দেয়ার ইজ নো একটা নেগেটিভ, বাট একটা নেগেটিভ হয়ে গেল। এরপরে যা আছে অর্থাৎ এই নাউনের পরে যা আছে আমরা হুবহু বসিয়ে দিব, লাভস হার চাইল্ড। দেখেন তাহলে কিন্তু আমার অলরেডি কয়টা হয়, মানে 2টা নিয়ম আমরা শিখলাম, একটা হচ্ছে নো দিয়ে আর একটা হচ্ছে দেয়ার ইজ নো দিয়ে। এটার সাথে আরেকটা করিয়ে দিই, 3 নম্বর নিয়মটা যেটা ছিল এভরি, এটার পরিবর্তে আবার আমি বসাবো দেয়ার ইজ নো। ওকে, এবার নাউন যেটা আছে নাউন বসালাম মাদার, ফাইন। এখন এই যে এখানে যে আমি বাট বসিয়েছিলাম, আমি বলছি নাউনের পরে বাট বসবে, আর এই ক্ষেত্রে নাউনের পরে হু ডাজ নট বসাবো, হু ডাজ নট, অলওয়েজ হু ডাজ নট বসাবো, তারপরে ভার্ব থেকে বাকিটা। কিন্তু এখানে যে আমি হু ডাজ নট বসিয়েছি, ডাজ এর জন্য পরে কি আমার এই লাভস এর সাথে অর্থাৎ ভার্বের সাথে এস বা ইএস হবে না, হবে না, কারণ আমি এখানে ডাজ বসিয়েছি। এখন আমার এখানে শুধু হবে লাভ হার চাইল্ড। আচ্ছা, এখন এখানে একটু মনে রাখবেন, আমি যখন দেয়ার ইজ নো দ্বারা করব তখন কিন্তু আমার অ্যান্টোনিম করার প্রয়োজন নাই। শুধুমাত্র আমি যদি এখানে নো ব্যবহার করি তাহলে আমার অ্যান্টোনিম, অর্থাৎ দেয়ার ইজ নো এর পরিবর্তে এখানে যদি শুধু নো ব্যবহার করি তাহলে আমার অ্যান্টোনিমের প্রয়োজন আছে। আচ্ছা, এরপরে 8D দেখেন, হি ইজ উইক ইন ইংলিশ অ্যান্ড ম্যাথমেটিক্স। এটা আমরা 2 ভাবে করতে পারি। একটা হচ্ছে আমরা অ্যান্ড, বোথ ডট ডট অ্যান্ড বা অ্যান্ড এর নিয়মে করছি। আর একটা আমরা করতে পারি এখানে কিভাবে, দেখেন এই যে হি ইজ উইক আছে, তাহলে প্রথমটা আমরা কিভাবে, আমরা যদি 2টা নেগেটিভ করতে পারি। 2টা নেগেটিভ মানে কি, আমরা টেন্স ওয়াইজ যদি নেগেটিভ করি তাহলে কি হবে, টেন্স ওয়াইজ নেগেটিভ করলে হবে হি ইজ নট। এবার দেখেন এখানে উইকটা কি অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটাকে যদি আমরা অ্যান্টোনিম করে দিই তাহলে আমার 2টা নেগেটিভ হয়ে যাচ্ছে। হি ইজ নট, উইকের অ্যান্টোনিমটা কি, স্ট্রং। আচ্ছা, আপনার অ্যান্টোনিম গুলো কোথা থেকে পড়বেন, অ্যান্টোনিম গুলো এই বইয়েরই 161 পেজে দেয়া আছে, আপনারা 161 পেজ থেকে ওই অ্যান্টোনিমে এগুলো পড়লেই হবে, এগুলোর মধ্যেই সাধারণত আসে এই সেল বইয়ের। আচ্ছা, হি ইজ, আমি কি বললাম তাহলে এখানে টেন্স ওয়াইজ নেগেটিভ হবে ইজ নট, উইকের অ্যান্টোনিম হচ্ছে স্ট্রং, বাদ বাকি যা আছে হবে স্ট্রং ইন ইংলিশ অ্যান্ড ম্যাথমেটিক্স। আচ্ছা, এটার আরেকটা অ্যান্সার লেখা যায় কিভাবে, এই যে এখানে অ্যান্ড আছে, অ্যান্ড থাকলে আমি বলছিলাম নট অনলি বাট অলসো হবে। তো নট অনলি বাট অলসোটা কার কোথায় হবে, আমি বলেছিলাম গত ক্লাসে যে অ্যান্ড যেখানে আছে সেখানে হচ্ছে বাট অলসো হবে। আর তাহলে নট অনলি কোথায় হবে, অ্যান্ড দ্বারা সমজাতীয় পার্টস অফ স্পিচ যুক্ত হয়, এখানে ইংলিশ নাউন, এখানে ম্যাথমেটিক্স নাউন। অর্থাৎ তাহলে আমরা এই ইংলিশের আগে নট অনলি লিখবো আর অ্যান্ড এর জায়গায় বাট অলসো। একটু দেখি অ্যান্সারটা কি হয়, হি ইজ উইক। আচ্ছা, এবার আমি কি ইন নট অনলি লিখবো, না, আমি আগে লিখবো নট অনলি, হি ইজ উইক। এখানে আমি কি বললাম, হি ইজ উইক, আমার এই যে এখান থেকে অ্যান্সারটা যেটা লিখছে হি ইজ উইক। এখন আমার এখানে আমি বললাম যে ইন নট অনলি হবে না নট অনলি ইন হবে, দেখেন এটা হবে হচ্ছে
নট অনলি ইন ইংলিশ, একটু বুঝবেন ভালো করে, নট অনলি ইন ইংলিশ, এন্ডের এখানে কি লিখবো, বাট অলসো। এরপরে ম্যাথমেটিক্স, আপনি শুধু ম্যাথমেটিক্স লিখতে পারেন অথবা ইন ম্যাথমেটিক্সটাও লিখতে পারেন, ম্যাথমেটিক্স। এটা অর্থাৎ আপনি দুই ভাবে লিখতে পারেন, একটা হচ্ছে টেন্স ওয়াইজ নেগেটিভ করলেন আর উইক অ্যাডজেক্টিভের অ্যান্টোনিম বসালেন, অর্থ ঠিক থাকবে। অথবা আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এই এন্ড এর জন্য আপনি ইংলিশের আগে নট অনলি ইন ইংলিশ, অবশ্যই মনে রাখবেন নট অনলি ইন ইংলিশ, ইন নট অনলি ইংলিশ লিখবো না, নট অনলি ইন ইংলিশ বাট অলসো ইন ম্যাথমেটিক্স। আপনারা চাইলে এখানে ইন নাও লিখতে পারেন, কারণ এন্ড দ্বারা বাট অলসো দ্বারা যুক্ত আছে, এই ইনটা কোনো অসুবিধা নাই, লিখতেও পারেন নাও লিখতে পারেন, কিন্তু আগের ইনটা হচ্ছে ইংলিশের আগে হবে। এবার আমাদের 11B, 11B তে কি দেয়া আছে, বলা আছে চাইল্ড লাইকস অনলি ক্যান্ডি, এটা নেগেটিভ করতে বলছে। আমরা এখানে কিওয়ার্ড অনলি পাচ্ছি, এখন অনলিটা কাকে মডিফাই করছে, অনলি এখানে ক্যান্ডিকে মডিফাই করতেছে, যে বাচ্চা শুধুমাত্রই ক্যান্ডি পছন্দ করে, তাহলে শুধুমাত্র ক্যান্ডি মানে অনলি ক্যান্ডি। তাহলে এখন অনলির পরিবর্তে যদি বস্তুকে মডিফাই করে, আমরা জানি তার পরিবর্তে নেগেটিভ করতে নাথিং বাট ব্যবহৃত হয়, তাহলে লিখবে চাইল্ড লাইকস নাথিং বাট, নাথিং বাট ক্যান্ডি। আচ্ছা, পরেরটা দেখি, নোবডি উইল ডিনাই দ্যাট আই এম রাইট। দেখেন নোবডি যেখানে থাকবে তার মানে বুঝতে পারো সেন্টেন্সটা নেগেটিভে আছে। এখন এটা আমার করতে বলছে অ্যাফার্মেটিভ। যদি এরকম হয় নোবডি অর্থাৎ নো যদি সেন্টেন্সের শুরুতে আসে, তাহলে অ্যাফার্মেটিভ করার জন্য নোবডিকে আমরা লিখবো এভরিবডি। নোবডিকে কি লিখবো, এভরিবডি। একটা আমার ওয়ার্ড চেঞ্জ হলো, এবার আমি আসি উইল। দেখেন এখানে ডিনাই ভার্ব, ডিনাই মানে অস্বীকার করা, আর আমি এই ডিনাই এর পরিবর্তে এখন যদি এখানে অ্যান্টোনিম বসাই অ্যাডমিট, দেখেন আমার দুইটা নেগেটিভ, মানে দুইটা আমি নেগেটিভ ওয়ার্ড চেঞ্জ করে ফেললাম। তাহলে এখানে নোবডি উইল ডিনাই, কেউ অস্বীকার করবে না, আর এভরিবডি উইল অ্যাডমিট, অ্যাডমিট মানে স্বীকার করা, সবাই স্বীকার করবে। দেখেন কেউ অস্বীকার করবে না তার মানেই হচ্ছে সবাই স্বীকার করবে, অর্থাৎ এভরিবডি উইল অ্যাডমিট। আমার কিন্তু দুইটা ওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ দুইটা নেগেটিভকে আমি চেঞ্জ করে ফেলছি, আমাকে আর কিছু চেঞ্জ করতে হবে না, বাকিটা যা আছে আমি বসাই দিব, দ্যাট আই অ্যাম রাইট। আচ্ছা, পরেরটা দেখি, আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ। এখানে আমার কোনো কিওয়ার্ড আছে কিনা, আমার এখানে কিওয়ার্ডটা হচ্ছে অলওয়েজ। আমরা জানি যে অলওয়েজ থাকলে আমরা নেভার ব্যবহার করি, তো অলওয়েজ, এই অলওয়েজ এর অ্যান্টোনিম বা অলওয়েজ এর জায়গায় আমরা নেভার ব্যবহার করি, তাহলে কি হবে, আই শ্যাল নেভার। এবং আমরা বলছিলাম যেখানে অলওয়েজ থাকবে এরপরে যে ওয়ার্ড থাকবে, অর্থাৎ নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এই ওয়ার্ডের আমরা অ্যান্টোনিম বসাবো। এখানে রিমেম্বার আছে, এটা ভার্ব, অর্থাৎ আমার এটার অ্যান্টোনিম হচ্ছে ফরগেট, অর্থাৎ একটা নেভার একটা ফরগেট ব্যবহার করলাম, আমার নেগেটিভ কমপ্লিট। পরেরটা দেখা যাক, মাই ফ্রেন্ড সামটাইমস ভিজিট মি। এখানে কিওয়ার্ডটা হচ্ছে সামটাইমস। আমি গত ক্লাসে অর্থাৎ পার্ট 2 তে আপনাদের দেখিয়েছিলাম রুলস এর পার্ট 2 অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, যে সামটাইমস থাকলে আমরা ব্যবহার করব অলওয়েজ সামটাইমস এর পরিবর্তে, এবং সেন্টেন্সটাকে টেন্স অনুযায়ী আমরা নেগেটিভ করব। তাহলে টেন্স অনুযায়ী নেগেটিভ বলতে কি বোঝায়, মাই ফ্রেন্ড সামটাইমস ভিজিটস মি, যেহেতু ভিজিটস আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে টেন্স ওয়াইজ নেগেটিভ করতে গেলে ডু নট বা ডাজ নট ব্যবহার করতে হয়। এখানে যেহেতু ভিজিটস আছে সেহেতু আমরা ডাজ নট ব্যবহার করব, তাহলে কি লিখবো, মাই ফ্রেন্ড ডাজ নট, একটা নেগেটিভ হলো। এবার এই সামটাইমস এর জায়গায় আমরা লিখবো অলওয়েজ, অলওয়েজ। এখানে আমরা কি ভিজিট লিখবো, ভিজিটস লিখবো না, যেহেতু আমি এখানে ডাজ ব্যবহার করছি, এখানে আর ভার্বের সাথে এস বা ইয়েস রাখবো না, শুধু ভিজিট লিখবো, ভিজিট মি। আচ্ছা, পরেরটা দেখেন, পরেরটায় অর্থাৎ 18B, আমি যদি একবার সিরিয়ালটা বলি, 11B, 13B, 16E, 17A এবং 18D। এই 18D এর দেখেন আমার এখানে কিওয়ার্ড হিসেবে আছে অ্যাস, অ্যাস নেগেটিভ করতে বলছে। আমি বলছিলাম গত ক্লাসে যদি এস এস থাকে তাহলে আমরা নেগেটিভ করব কিভাবে, এই এস এস এর জন্য আমরা নট লেস লিখবো, অর্থাৎ হি ইজ, এই এস এর জায়গায় আমরা লিখবো নট লেস। তারপরে ওয়াইস আছে ওয়াইস, এই এস এর জন্য আমরা লিখবো দেন ইউ, আমার এটা নেগেটিভ হয়ে গেল, হি ইজ নট লেস ওয়াইস দেন ইউ। আচ্ছা, এবার আমরা 19 এর এ দেখবো। 19 এ আমার এখানে আছে অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক। এখানে আমার কিওয়ার্ড হচ্ছে অনলি, অনলি কাকে মডিফাই করছে, হি কে, অর্থাৎ হি এখানে ব্যক্তিবাচক, তাহলে ব্যক্তিবাচক হলে অনলি কে নেগেটিভ করার সময় আমরা লিখবো নান বাট, এরপর বাকি যেটা আছে পুরোটা লিখবো হি ক্যান ডু দ্য ওয়ার্ক। আচ্ছা, ওকে। এবার ম্যানেজ মডেল, এটা আমরা আগের বার করছি, এখানে একদম ইজি। দেখেন এক কোয়েশ্চেন বারবার আসে, এক কোয়েশ্চেন বারবার, ম্যানেজ নট
ইমর্টাল। আচ্ছা, এরপরে দেখি করিম ইজ প্রেজেন্ট টুডে। আচ্ছা, এটা একটু বুঝতে হবে, করিম ইজ প্রেজেন্ট টুডে, এখানে করিম আছে, ইজ আছে, প্রেজেন্ট আছে, টুডে আছে, এখানে কি আমার কোনো কি বলে সেটা হচ্ছে যে কিওয়ার্ড আছে? না, আমার কোনো এখানে কোনো কিওয়ার্ড নাই। করিম ইজ প্রেজেন্ট টুডে, কোনো কিওয়ার্ড কিন্তু আমার এখানে নাই। তাহলে এটা কি করব? আমি বলছি কিওয়ার্ড না থাকলে আমরা সাধারণত সেটা হচ্ছে আগে টেন্স ওয়াইজ নেগেটিভ করি, এবং এখানে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, নাউন যদি থাকে সেটার কি করি আমরা হচ্ছে অ্যান্টোনিম লিখি। তাহলে এটা কিভাবে করব? করিম ইজ নট, এটা হচ্ছে আমার টেন্স ওয়াইজ নেগেটিভ হলো। এখন প্রেজেন্ট, আমরা জানি প্রেজেন্টের অ্যান্টোনিম হচ্ছে অ্যাবসেন্ট টুডে। ওকে, এটাও কমপ্লিট। আচ্ছা, ম্যান ইজ মর্টাল, আবার দেখেন 19 ডি এর মতো, 19 ডি অর্থাৎ 19 ডি আর 23 ডি একই কোয়েশ্চেন, ম্যান ইজ নট ইমর্টাল। আচ্ছা, এরপরে 24-এর এ আসছে, আপনারা যদি একটু লক্ষ্য করেন 24 অর্থাৎ 24A, এখানে আসছে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, অর্থাৎ দ্য আর্থ পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এটা নেগেটিভ করতে বলছে। আচ্ছা, এটা সেন্টেন্সটা হচ্ছে চিরন্তন সত্য। কি সেন্টেন্স? চিরন্তন সত্য। আর আমি গত ক্লাসে পার্ট 2 তে দেখিয়েছি যে চিরন্তন সত্য থাকলে আমরা কি করব? আমরা সেটাকে করব নেগেটিভ ইন্ট্রোগেটিভ। এখন নেগেটিভ ইন্ট্রোগেটিভ বলতে কি, আমি একটু এটা ভেঙে করছি, কিন্তু আপনারা পরীক্ষার হলে ডিরেক্ট করবেন। ভেঙে করলে কি করতে হবে? আগে আমরা নেগেটিভ করি, টেন্স ওয়াইজ নেগেটিভ করলে কি হবে? দ্য আর্থ মুভস, অর্থাৎ ভার্বের সাথে এস বাই ইএস আছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে নেগেটিভ করলে কি হবে? দ্য আর্থ ডাজ নট হবে। কেন ডাজ নট? কারণ ভার্বের সাথে এস বাই ইএস আছে, তাহলে হবে ডাজ নট মুভ রাউন্ড দ্য সান। তাহলে কি লিখলাম? দ্য আর্থ ডাজ নট মুভ রাউন্ড দ্য সান। এবার আমার এই যে এখানে ডাজ নট আছে, এটাকে কন্ট্রাক্টেড ফর্ম করব, করে আমি কোথায় নিয়ে আসব? সামনে নিয়ে আসব, একদম সামনে। তাহলে এটা কি হবে? ডাজন্ট। তারপরে এই ডাজ নটকে আমি এখানে লিখলাম, এখন বাকি যা আছে আমি পুরোটা লিখে দিব। দ্য আর্থ মুভ রাউন্ড দ্য সান। অবশ্যই শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে আমার অ্যান্সার 24-এর ডি এর অ্যান্সার, আমি কিন্তু এটা আপনাদের রাফ করালাম, এটা লিখবেন না, জাস্ট বোঝানোর জন্য যে আমরা কিভাবে কন্ট্রাক্টেড ফর্মটা সামনে নিয়ে এসে নেগেটিভ ইন্ট্রোগেটিভ করি। তাহলে টেন্স ওয়াইজ হচ্ছে আমার নেগেটিভ করতে হবে এবং সেটাকে কন্ট্রাক্টেড করে সামনে নিয়ে আসতে হবে। আমরা 24-এর ডি নম্বরটা অর্থাৎ 24B 24এর বি দেখবো, হি ট্রাইড অল প্ল্যানস। এটা একটু হালকা জটিল, তবে আপনাদের মনে রাখতে হবে যদি সেন্টেন্সে ট্রাই থাকে এবং প্ল্যান কথাটা থাকে, কি বলছি? সেন্টেন্সে যদি ট্রাই কথাটা থাকে এবং প্ল্যান কথাটা থাকে, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে লিভ নো, আর এখানে লিখবো হচ্ছে অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিম। দেখেন কিভাবে হবে এটা। আমার এখানে ট্রাই এর পাস্ট ফর্ম কি? ট্রাইট আছে, আর এখানে প্ল্যান আছে, তাহলে এটার অ্যান্সারটা নেগেটিভটা আমাকে কিন্তু নেগেটিভ করতে বলছে। নেগেটিভ কিভাবে করব? হি, দেখেন এরপরে আমি বলছি লিভ নো লিখতে হবে। লিভ তো ভার্ব, তাই তো? তাহলে সাবজেক্টের পরে ভার্ব বসবে। এখন লিভ এর পাস্ট ফর্ম যেহেতু এখানে ট্রাইট আছে, তাহলে আমার কি হবে? লেফট। হি লেফট, এর সাথে কি হবে? নো। এবার আমার এখানে যে প্ল্যান কথাটা আছে, অর্থাৎ প্ল্যানটা লিখতে হবে, প্ল্যান। এবার অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিম ওয়ার্ডটা লিখতে হবে। অ্যান্টোনিম ওয়ার্ডটা কি? আমার এখানে ভার্বটা কি ছিল? আমি বলছি ভার্বটা ছিল হচ্ছে ট্রাইড, আর এই ভার্বের অপোজিট ওয়ার্ড হচ্ছে আনট্রাইড। অর্থাৎ আবারও বলি, যদি ট্রাই এবং প্ল্যান থাকে তাহলে কিভাবে করবেন? ট্রাই এর পাস্ট ফর্ম ট্রাইড আছে আর এখানে প্ল্যানস আছে, তাহলে আমরা কিভাবে লিখবো? সাবজেক্টের পরে লিভ নো, এটা পাস্ট টেন্স হওয়ার কারণে লেফট নো লিখছি। তারপরে এখানে যে প্ল্যান কথাটা থাকবে, প্ল্যান নাউনটা নিয়ে আসবো। এরপরে যে ভার্বটা আছে সেই ভার্বটার আমরা হচ্ছে অ্যান্টোনিম ফর্ম লিখবো। আশা করি এটা বুঝতে পারছেন। থাকলে আমরা এখানে কি লিখবো? এভরিবডি। আচ্ছা, ওকে, একটা চেঞ্জ হয়ে গেল। এবার লাইক দেখেন, লাইকস আ লায়ার, তাহলে আমি এখানে কি লিখবো? নোবডি ডিসলাইকস আ লায়ার। আচ্ছা, এটা কি ক্লিয়ার হয়েছে? নোবডি ডিসলাইকস আ লায়ার। এটা হচ্ছে আপনাদের 24 এর সি, একটু বইটা দেখবেন 24C এখানে আছে,
মিলিয়ে নেই আমরা একটু। 24 সে নোবডি লাইকস এ লায়ার। আপনাদের বইয়ে এটা অ্যান্সার দেওয়া আছে এভরিবডি হেটস এ লায়ার, এখানে হেটস না দিয়ে ডিসলাইকও দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে আছে অল মেন মাস্ট ডাই। এটার অ্যান্সার আমরা অনেকভাবে লিখতে পারি, যেমন এখানে অলের জন্য আমরা লিখতে পারি দেয়ার ইজ নো, এরপরে আমার নাউন লিখবো, নাউন কি আছে, মেন আছে, প্লুরাল আছে, কারণ এখানে অল ছিল বলে এটা প্লুরাল। যখন আমি নো ব্যবহার করছি এখানে আমার হয়ে যাবে ম্যান, দেয়ার ইজ নো ম্যান। এরপরে আমি লিখবো, এই মাস্ট থাকলে আমি কি লিখবো, হু উইল নট, হু উইল নট, আর তারপরে কি আছে, ডাই। অর্থাৎ দেয়ার ইজ নো ম্যান হু উইল নট ডাই, আমরা এটা লিখতে পারি হু উইল নট ডাই, এটা একটা অ্যান্সার হতে পারে। তাহলে একটু দেখেন আরেকবার বলি, অল মেন মাস্ট ডাই, অল এর জন্য আমরা লিখতে পারি দেয়ার ইজ নো, যেহেতু এখানে নো লিখছি নাউনটা হয়ে যাবে ম্যান, এরপরে মাস্ট থাকলে আমরা কি লিখবো, হু উইল নট, তারপরে যা ভার্ব আছে ভার্বটা লিখে দিব ডাই। এটার আরো দুইটা অ্যান্সার লেখা যায়, আপনাদের বইয়ে একটা দেয়া আছে, আমি একটু অ্যান্সার গুলো বলে দিচ্ছি। যেমন আপনাদের বইয়ে এখানে দেয়া আছে নান ক্যান অ্যাভয়েড ডেথ, এটা আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা নাই, অর্থ একই থাকে। আপনারা চাইলে আরো একটা ব্যবহার করতে পারেন, নো ম্যান ক্যান, আমরা লিখতে পারি নো ম্যান ক্যান এসকেপ ফ্রম ডেথ, ডেথ, নো ম্যান ক্যান এসকেপ ফ্রম ডেথ, এটাও লিখতে পারেন, অর্থাৎ তিনটা অ্যান্সারে লিখতে পারেন। আচ্ছা, পরবর্তীতে আবার এই যে আমরা যেটা পেয়েছি এটা কি আছে, ম্যান ইজ মর্টাল, দেখেন বারবার একই কোয়েশ্চেন আসে বারবার। আচ্ছা, এটা নেগেটিভ করতে বলছে 27 এর, এটা আপনারা পারবেন আমি জানি, এটা হবে ম্যান ইজ নট মর্টাল, এটা আর বলতে হবে না, ম্যান ইজ নট ইমর্টাল। আচ্ছা, পরেরটা আসেন, এভরি মাদার লাভস হার চাইল্ড, এটা কিন্তু আমরা আগে করছি, আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে এভরি মাদার লাভস হার চাইল্ড কিভাবে করব, এভরি এর পরিবর্তে নো ব্যবহার করতে পারি, যখন নো ব্যবহার করব তখন আমাদের লাভস অর্থাৎ এটার অ্যান্টোনিম লিখবো হেটস হার চাইল্ড। আচ্ছা, এটা একটা গেল, আর একটা বলেছিলাম এভরি কিওয়ার্ড, তাহলে আমরা লিখতে পারি দেয়ার ইজ নো, নাউন আসবে মাদার। আচ্ছা, এরপরে আমি বলছি নাউনের পরে বাট লিখবো, বাদ বাকি যা আছে পুরোটা লিখবো লাভস আর চাইল্ড। আচ্ছা, পরবর্তী এটা আরেকটা রুলস লেখা যায়, দেয়ার ইজ নো মাদার, এই যে বাট এখানে আমরা লিখেছিলাম হু ডাজ নট, আশা করি এটা পারবেন। এখন হু ডাজ এর জন্য আমি কি এখানে লাভস লিখবো না, আমি লিখবো হচ্ছে লাভ হার চাইল্ড। ওকে, আজকে তাহলে এ পর্যন্তই। আপনাদের আজকে আমি টোটাল মনে হয় খুব সম্ভবত 20টা আপনাদের আমি প্রিভিয়াস কোয়েশ্চেন সলভ করে দেখালাম। এর পরবর্তী ক্লাসে আমাদের এভাবে চলতেই থাকবে, আপনারা যদি আমাদের সাথে রেগুলার ক্লাসগুলো করতে থাকেন তাহলে এইখানে যতগুলো প্রিভিয়াস কোয়েশ্চেন আছে সবগুলোই খুব দ্রুত শেষ হয়ে যাবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।